বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। প্রোগ্রামের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমার একটা অনুরোধ থাকলো কমিউনিটি সবার প্রতি যে আপনারা পরিবার সহ আসবেন। অনেক প্রোগ্রামেই তো গেছেন, আগামীকালকের প্রোগ্রামে আসবেন, ব্যতিক্রমী প্রোগ্রাম উপভোগ করবেন। এই জিনিসটা আপনাদের শুধু খালি বলছি না, বাস্তবে আপনাদেরকে আমরা প্রমাণ করে দেখাবো। প্যারিস 18 এলাকার প্লাস দ্য টক্সি হলে বিকাল 3টা থেকে শুরু হওয়া এই আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সংবর্ধনার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তবে অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এই অনলাইন উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। অনুষ্ঠানে তার উপস্থিতি ঘোষণার পরপরই ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু নেতাকর্মী তাকে দেশদ্রোহী ও অরাজকতা সৃষ্টিকারী আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন। কেউ কেউ তার বিরুদ্ধে হুঁশিয়ারিমূলক মন্তব্য ছড়িয়েছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, আমাদের প্রতিবাদ কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, একজন বিতর্কিত ও পলাতক ব্যক্তিকে সংবর্ধনা দেয়া মানে অপরাধকে উৎসাহ দেওয়া। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য নিজেই। তার ফেসবুক ওয়ালে অনুষ্ঠানের লিফলেট শেয়ার করে লিখেন, প্যারিসে নাকি কারা কারা আমাকে দেখা নিতে চায়, আইসেন কাল দেখা সাক্ষাৎ হইবে। তার এই মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনলাইন অঙ্গনে। সব মিলিয়ে একটি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক বিভাজন ও অনলাইন উত্তেজনা এখন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় কিনা সেটি এখন সবার নজর। আবু তাহের রাজু, ফ্রান্স টিভিওন।